তাই মুসলমানের বেটি বাগনির ইজ্জত পাস্ত কত দাম আল্লাহর জাতে দিছেন, অত দাম আল্লাহ দিছে মুসলমান বেটি বাগনির ইজ্জতর। ওখান পর্যন্ত কইছেন এক মহিলারে বাদ খাম করা অবস্থায় যদি কেউ দেখিলায়, একজনে দেখে, দুইজনে দেখে, তিনজনে নিজের আপন চোখ দিয়া দেখে, তবুও এটা বাজারও বাহির করা হারাম, অন্যরে খোয়া হারাম, এটার চর্চা করা হারাম, যতক্ষণ না 4 জনে একসাথে দেখব। কথা বুঝলেন আপনারা? কথা বুঝলেন আপনারা? যদি 4 মানুষে একই সাথে কোনো কুকর্ম করতে কোনো মহিলারে দেখে, তখন এটা মার্কেট আউট করতে পারবো, অর্থাৎ নালিশ দিতে পারবো বিচারর লাগি। আর 1, 2, 3 পর্যন্ত মুখ থাকি কথা বার করার ইজাজত নাই। যদি করে তাইলে ইসলামী শাসন ব্যবস্থা থাকলে ওই 3 ব্যক্তিরে পার হেড 80টা করিয়া ডান্ডা মারবো। নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا وحبيبنا وشفيعنا وسندنا وإمامنا ومرشدنا ومولانا محمدا عبده ورسوله صلى الله عليه وعلى آله وصحبه وبارك وسلم تسليما كثيرا كثيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. قل لعبادي الذين آمنوا يقيموا الصلاة وينفقوا مما رزقناهم سرا وعلانية من قبل أن يأتي يوم لا بيع فيه ولا خلال. صدق الله مولانا العلي العظيم. وبعد فروي عن النبي صلى الله تعالى عليه وسلم أنه قال: 4 إذا كانت فيك ما ضرك ما فاتك من الدنيا: صدق حديث، وحفظ أمانة، وحسن خليقة، وعفة في طعمة. الحديث أو كما قال عليه الصلاة والسلام. وصلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. وصلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. وصلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. لا إله إلا الله إلا الله لا إله إلا الله. ওদের শরীফ আইছে মানুষ নামাজও যখন খাড়া হয় আর মাঝখানে কোনো ফাঁক জায়গা থাকে, আল্লাহ নবী ফরমাইতরা যে আমি দেখি আর ছোট ছোট খালা রঙের ছাগলের মতো শয়তানের বাচ্চারা ঢুকছে আর মানুষের অশ্বাস দেয়। এর লাগে নবীজি ফরমাইতরা যে সফজ সময় কোনো জায়গা ফাঁকা হয়ে যাইব, মা তো কারণ হদিসকে বুঝক হইতেও তো আপনারা ফাঁক মারা ধরছেন, আলহামদুলিল্লাহ, জাযাকুমুল্লাহ। তবে লোকে শিকিলে এই মাসলা আমরা শিকাও, নমাজও যদি কোনো মানুষ হঠাৎ দেখেন তারও তাকে গেছে গিয়া তার প্রস্রাবর বেগে ধরছে বা উজু গেছে গিয়া বা নাকেদি রক্ত বাইর হয়ে গেছে, ইলা কিচ্ছু হইতে আবার হে নমাজও দাঁড়াইতো না। এই সময় দাঁড়াইতে কুফরি হওয়ার চান্স আছে, উজু গেলে গিয়া নমাজও দাঁড়াইতো না। তখন যায় কি যদি দুইও বাইয়ে কিতা করতা। তো আল্লাহ নবী ফরমাইতরা ও যে ফাঁক বনবো
মাউ ওয়াসালা সফান ওয়াসালাহুল্লাহ, যে এই সফরে মিলাই লিব আল্লাহ তার দুনিয়ার যত তুড়া হুয়া বস্তু সব মিলাইয়া দিবা। ওয়ামান কাতা সফান কাতাহুল্লাহ। তো এখন সব মিলাইতে হইলেও তো যেইন দাঁড়াই শুনেন যদি পারে ডাটটা হইয়া শক্ত হইয়া দাঁড়াই যাইতে এনে টানতো খেয়ে আর মায়ের হতো খেয়ে নো। ও নবীজে ফরমাইতরা গর্দনা এখন নরম করে আপনি নামাজও দাঁড়াইতা। দুর্রে মুখতার কিতাবের মধ্যে আল্লামা আলাউদ্দিন আল হাসকাফি রহমতুল্লাহ আলাইহি এক হাদিস উল্লেখ করলাম, মান লানা উনুকুহু গফিরা লাহু মা তাকাদ্দামা মিন জামবিহি। নমাজও দাঁড়াইতে যে গর্দনা বা খান দোকান নরম করিয়া দাঁড়াইব আল্লাহ তার গুনাহ মাফ করিয়া দিবা। ইখান কইলা কেন ওখান নরম থাকতো, কেউ টান দিলে সাইড লইতা, কেউ ফিসে দি তাকে টান দিতে ফিসে আপনি যাইতা। শরীয়তর হুকুম আছে যে ফিসে টান দিয়ে কেউ আপনারা নিতে পারে। হে যদি একাই সোফাইয়া খাড়া হয় তে একলা তার নমাজ হইব কিনা সন্দেহ। আর কেউ আইলাও না তে বেটা কিতা করতো এখন রাখা যাইব গিয়ে নিয়মে আগর সবরাজ নদী টান মারিয়া আনতো। কারণ আপনি যদি ডাটটা হইয়া দাঁড়াই যান আর পিছন তাকে কেউ টান দিতে তার বা পিকাহ লইলেন তা আপনার নমাজও যাইব গুণা হইব। ও নিয়ম হইল কেউ পিছন তাকে টান মারলে আপনি যাইতা ওখান। আর জিকির করাটা সব আমরা আরো 2-4-5 বার করি, লা ইলাহা ইল্লাল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমি এক স্কুলও যখন কেউ ভর্তি হয় স্কুল কর্তৃপক্ষ তার এক সিলেবাস দেয়, বইয়ের এক লিস্ট দেয়। ওই লিস্টে লিখিত বইগুলাও তার কিনতে লাগে, ওগুলাও পড়তে লাগে, তখন সে পাশ করে। ঠিক নি মাতিকা? যদি এই বইগুলা কিনে না, এগুলা শিখে না, পরীক্ষায় লেখে না, পাশ করবো না। আমরা এই দুনিয়াতে আইসি আল্লাহ এক সিলেবাস দিয়েছেন। আমরা এই দুনিয়াতে আইসি আল্লাহ রব্বুল ইজ্জতে এক সিলেবাস দিছেন। কোরআনে করিম নামক এক কিতাব আমরা দিয়া দিছেন। দুনিয়ার সকলতা বদলিছে, দুনিয়ার বহুতটা নষ্ট হয়েছে, বহুতটা চেঞ্জ হয়েছে। আল্লাহর কালাম ইকান বদলিছে, ওনা নষ্ট হয়েছে না। আলহামদুলিল্লাহ। কারণ ইকান সিলেবাস ইকান বদলিলে ইকান আইসে দুনিয়া বদলাইতে করি। দুনিয়ার বাদ মানুষ, চুর মানুষ, নষ্ট মানুষ, নিশাকুর মানুষ কোরআন যেদিন অবলম্বন করব, আমল করব, আল্লাহ তারে দুজক তাকি রেহাই দিয়ে জন্নতি বানাইয়া দিবা। মাটির দরাত তাকি আসমানও তুলবা, ফাতাল তাকি আকাশও তুলবা, বাদ তাকি বালা বানাইবা, সাধারণ অবস্থা তাকি অলিয়া উলিয়া খাস পজিশনও নিয়া। এরপরে বন্ধা যদি আরো প্র্যাকটিস করে, আরো মেহনত করে, আরো আগুয়ায়, তে হদিস শরীফের মধ্যে আর চূড়ান্ত সহি হদিস আল্লাহ নবী আলাইহিস সালামে ফরমাইন, আল্লাহ কইতরা আমার এই বন্ধা যখন অগ্রসর হইয়া হইয়া একটা একটা করে মন্দ কর্ম ত্যাগ করব, নেকির কর্ম আমল করব, এক সময় হলো হইব ফাকুনতু সামাহুল্লাযী ইয়াসমাউ বিহি ওয়া কুনতু বাসারাহুল্লাযী ইয়াবসুরু বিহি ওয়া কুনতু ইয়াদাহুল্লাযী ইয়াবতিশু বিহা। এক সময় হইব ওলা আমার এই বন্দায় যে খান দিয়া শুনে আমি আল্লাহরে সেই খানের মধ্যে উপলব্ধি করব, যে চোখ দিয়া সে দেখে সেই জায়গাতে আমারে পাইব, যে হাত দিয়া সে ধরে সেই জায়গাত আমি আল্লাহ তারে সাহায্য করব। অর্থাৎ বন্দায় আর আল্লাহ এত শক্ত সম্পর্ক গড়িয়া উঠি যাইব, এত শক্ত সম্পর্ক গড়িয়া উঠবো, বন্দায় আর আল্লাহ কোনো দূরত্বও থাকতো না। আল্লাহ এই বন্দারে উফরে দি নিবা, নিতে নিতে ও জায়গাত নিয়ে পৌঁছাইবা। এখন কেউ এই বন্দারে যদি মন্দ হয়, সমালোচনা করে, ধাক্কা দে, দুঃখ দে, তখন আল্লাহ রব্বুল আলামিনে কইন, এটাও হাদিসে কুদসি বুখারী শরীফের হাদিস, আল্লাহ নবী ফরমাইন মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারব। যে আমার কোনো ওলির লগে আদাওয়াত করব, দুশ্মনী পোষণ করব, অনিষ্টকর চিন্তা করব, আমি আল্লাহ সেই ব্যক্তিরে আমি রবের সাথে যুদ্ধের জন্য আহ্বান করি। কিতাব উদ্ভাইতরা ও বন্দা যেগু মন্দ নালা নর্দমায় ভরা আসলো, আই আগুয়াইয়া আগুয়াইয়া হেওলা জায়গাত গেছে, এখন আল্লাহ কইন আমার এই বন্দারে কেউ যদি কিচ্ছু খো তে তারে কইবার আগে আমার লগে যুদ্ধত আসো। আল্লাহু আকবার। ও কোরআন আইছে আমরা ও জায়গাত নিত করি, কোরআন আইছে আমরা অনিবার লাগি। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিবে ফরমাইন ইন্নাল্লাহা ইয়ারফাউ বিহাযাল কিতাবি আকওয়ামান ওয়া ইয়াদাউ বিহি আখারিন। এই কিতাব দিয়া আল্লাহ এক কওম রে, এক জাতিরে ক্রমান্বয়ে উপর দিকে নিবা, নিতে 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 আরশে আজিম পর্যন্ত নিয়ে পৌঁছাইবা। তার মাকাম বুলন্দ হইব, তার পজিশন বৃদ্ধি হইব, তার আল্লাহর জাতর লগে শক্ত সম্পর্ক গড়িয়া উঠব, তার জিন্দেগি উন্নত হইব, তার আখিরাত বনব, মৌতর আগে
মৌতর বিছনাত তাকিয়া জন্নতর খুশবু নাখ লাগবো, জন্নত তার মাকামরে অবলোকন করব, ফরিস্তা হলর সাহচর্য ভাইয়া আনন্দ চিত্তে দুনিয়া তাকে বিদায় লইয়া জন্নত ঢুকবো এই কোরআনের জরিয়ায়। ওয়াজাউ বিহি আখারিন, আর এই কিতাবেও আরেক দলটে গোল লো আইয়া তোল লো আইয়া ফাতালো হুসাইয়া ছাড়িব। এরা খারা হাদিস শরীফ আইছে, মান তারাকাহু জাব্বারান কাসামাহুল্লাহ। এই কোরআনরে যারা পরিত্যাগ করব, কোরআনের বর্ণিত হারামগুলা তাকে বাস্ত নাই। কোরআনে কইছে নিশা খাইও না, কোরআনে কইছে ফরর হক খাইও না, বনির হক মারিও না, পাড়া প্রতিবেশীরে বেইজ্জত করিও না, প্রতিবেশীর বইন বাগ্নির হক তোমার বইন বাগ্নি তাকে আরো অগ্রাধিকারের ভিত্তিতে রক্ষা করো, প্রতিবেশীর কেউ বিপদ পড়ে সাহায্যের জন্য এগিয়ে আসো, প্রতিবেশীর কেউ উপাস থাকে তার খাদ্যর ব্যবস্থা করো। কোরআনে হয়েছে ইনশাআল্লাহ, ডাইরেক্ট বা ইনডিরেক্টলি। যারা এই কোরআনে করিমরে ধরব তারার মাথা দুনিয়া তুসে হইব, দুনিয়ার সভ্য উন্নত ধনী জাতি এর আর ফাও চুমা দিব ইনশাআল্লাহ। আর যারা এই কোরআনের বর্ণিত হালাল রে হালাল মানত নাই, হারাম রে হারাম মানত নাই, কোনো তমিজ করতো নাই, হালালও খাইব হারামও খাইব, হারাম হতেও যাইব হালাল হতেও যাইব। কোরআনে বর্ণিত আছে মুসলমান মেয়েরা দুনিয়ার জেনেও যাওক হিজাবর সাথে যাইতো, তাদের মাথার চুল কেউ দেখতো না, তাদের দেহের সৌন্দর্য কেউ দেখতো না। আল্লাহ কোরআন শরীফ ফরমাইতা ওয়ালা ইউবদিনা জিনাতাহুন্না ইল্লা মা যাহারা মিনহা, তাদের সৌন্দর্য যাতে দুনিয়ার কেউ দেখতে পায় না, তবে অটোমেটিক যে অঙ্গগুলা বাহির হই যায়, যেমন হাতের তালু, পায়ের ফাতার নিসবাজু, কোনো সময় প্রয়োজনের তাকিদের চেহারা, মুখমণ্ডল, এগুলা প্রয়োজনে কোনো সময় বার হয়ে যাইতে পারে। এর বারা আমার আল্লাহ কইতরা ওয়ালা ইউবদিনা জিনাতাহুন্না ইল্লা মা যাহারা মিনহা, অটোমেটিক যেখ নাইন বার হয়ে যায়, ইকনাইন ছাড়া কোনো মহিলার সৌন্দর্য কেউ দেখে না জানি, আর তুমি বার করিও না পর পুরুষের সামনে, আমি আল্লাহ তোমারে নিষেধ দিয়া। এর বাদে আমার আল্লাহ কইতরা আচ্ছা ঠিক আছে, তুমি মেয়ের জাত, তোমার সাজগুজ করার ওয়ামা আছে, হ্যাঁ আমি রুটিন দিয়ার, আমি গাইডলাইন দিয়ার, আমি নাম দিয়ার, আমি আল্লাহ তোমারে সিলেবাস দিয়ার খারার সামনে হাজিতায় ফারবায়, খারার সামনে সুন্দর হইয়া বারোইতায় ফারবায়। ও আমার আল্লাহ ফরমাইন ওয়ালা ইউবদিনা জিনাতাহুন্না ইল্লা লিবুলাতিহিন্না, মহিলারা তাদের সৌন্দর্য দেখায় না জানি খেউরে, তবে একমাত্র তাদের স্বামী। নাম্বার 1 পারসন ইজ হার হাজব্যান্ড, প্রথম ব্যক্তি হলো তার স্বামী, যার সামনে যত সজ্জিত হইয়া যাইব, যত সিঙ্গার করব, যত বানাউট অবলম্বন করব, যত মেকআপ করব আজকের ভাষায়, যত ড্রেসিং করব তত সওয়াব। এটা আল্লাহর অর্ডার, আল্লাহর নির্দেশ, আল্লাহর দেওয়া বিধান। আর আরো 13 জনের সামনে জায়েজ, এরা ও কুটুম সহজ ভাষায় বুঝুক, যাদের সাথে আপনার বিবাহ হারাম, তাদের সামনে যাইতেও বাধা নাই। আর এই এরা ব্যতীত স্বামী আর যাদের সাথে বিবাহ হারাম এরা ব্যতীত আর যদি কোনো কারো যাওয়ার প্রয়োজন পড়ে নিশ্চয় পড়ব, সেউরোর পড়ার খাতিরে, সেউরোর চাকরির খাতিরে, সেউরোর রুজির খাতিরে, সেউরোর হাসপাতাল ঔষধর খাতিরে, তখন আমার আল্লাহ হইয়া দিতরা ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, মুসলমান মহিলা হল বাড়ি থাকি যাতে বার হয় না ওই মূর্খ যুগের মহিলাদের বের হওয়ার মতো। তার মানে টোটাল বের হওয়া নিষেধ নাই, টোটাল বের হওয়া নিষেধ নাই, তবে বের হইতে হইলে বার হইতে হইব মুসলমানের মতন, কবার্ড হইয়া, হিজাব দ্বারা আবৃত হইয়া, আপনার অঙ্গ বাহির হোক, আপনি বার হোক, অঙ্গ নাই আপনি বাহির হোক, মেডিকেলের প্রয়োজন তখন যে জায়গা অসুখ আছে ওখান দেখা হইব। এছাড়া দুনিয়ার সবরে দেখাইতা পারতা নাই। সাজিয়া স্কুলও যাওয়া, সাজগুজ করি, মেকআপ করিয়া, অঙ্গ প্রত্যঙ্গরে কালারিং করিয়া, এটা আমি খাইও না, আমার বেশ দেখাই না, অন্য খাকুয়া না যাইজ নাই। তো আল্লাহ হইয়া দিতা যদি যাইবার প্রয়োজন পড়ে যাও, জাহিলিয়তর অর্থাৎ মূর্খ যুগের মেয়েদের মতো যাইও না, মুসলমান বাচ্চির মতো যাও। তোমার স্কুল কলেজ পড়া রুজি রুটির প্রয়োজন, বের হ, বার হইয়া যাও, প্রয়োজনে যাও, তবে যাও কালারিং করিয়া নাই, কবার্ড হইয়া যাও, ইনসানিয়তার ইমান রক্ষা করিয়া যাও, নাই লিখিত হইব। আমার আল্লাহ রব্বুল আলামিন অন্য আয়াতের মধ্যে ফরমাইন ইনিত্তাকাইতুন্না ফালা তাখদানা বিল কওল, আল্লাহরে যদি ডরাও, দেখুন এটা কিছু আয়াতের সম্বোধন নবীর বিবি হলরে, কিছু সম্বোধন আম মুমিন রে, সারাই মিলিয়ে আমরা হকলে আমল করতাম, ওটা হইব উত্তম পন্থা। কোনো ভালো আলিম হইলে আবার কইবা এটা আয়াতর শানে নজুল তো বদলাই লিতে রাখে না, আমি বদলাই আর না, আয়াতর ব্যাপক অনুবাদ করি আর একটু ওসিয়া অনুবাদ করি আর, যার মধ্যে সব সামিল হয়।
আল্লাহ রাব্বুল আলামিনে ফরমাইন তুমি যদি আল্লাহর ভয় করিয়া থাকো মুসলমান বেটি তাইলে শুনো ফালা তাখদানা বিল কওল তোমার কণ্ঠরে কচি বানাইয়া অ্যাট্রাকটিভ বানাইয়া আকর্ষণীয় বানাইয়া পরপুরুষের হৃদয় জয় করার চেষ্টা করিও না কারণ ফায়াতুমা আল্লাযী ফি কলবিহি মারাদ তাহলে যার হৃদয়ে আছে ব্যাধি যার মনটা খারাপ যার দান্দা খারাপ সে তোমার অনিষ্ট সাধন করিয়া ছাড়ব করতেছে কিনা কইন আপনারা তোমার যখন অবৈধ সম্পর্ক গড়িয়া উঠলো মনের সব গোপন কথা তুলিয়া ধরলায় আরো মহব্বতের শেষ মুহূর্তর সব অডিও ভিডিও রেকর্ড ফটো দিলায় এরপরে তোমার অনিষ্ট কি করে জানো তোমার যেদিন মোটিভ চেঞ্জ হইল সেই ফতটা কি ভালো হইলায় নর্মাল জিন্দগি গড়ার কাজও লাগছো এখন ইনো জায়গি সারা তোমার আগের ভিডিও প্রিভিয়াস ফটো অতীতের সব রেকর্ড তখন বেটা ইয়া মুফতিরে জিকায় হুজুর এক মেয়ের লগে আমার বিবাহ ঠিক হইছে সব ওকে আগ ওইয়া হারছে আনতাম মগর আমার মোবাইলও আইছে এই সব অশ্লীল কথাবার্তা বা ইত্যাদি এখন আপনি পরামর্শ দেখুয়া কিতা করতাম এখন আমি পক্ষে পরামর্শ দিব না বিপক্ষে দিতাম আল্লাহর কথা যদি আগে মানতায় এই বেইজ্জত এক ছেলে তোমার তো সময় এক পুরুষে তার পবিত্র জীবন স্টার্ট করবার লাগি তোমার বিবাহ করছে তোমার অবৈধ জিন্দগি দেখবার লাগিনি তোমার অবৈধ দেহ আর অবৈধ চেহারা সেই পুরুষে আমার এখন হুজুর ওই মহিলার সাথে আমার স্ত্রী বানাইয়া আমার ইচ্ছা ওর মাফ দিলে আইতাম লইয়া আইতাম মগর আমি যখন এরে গরো আনবো তখন এই কাহিনীগুলো আমার মনে পড়বো আমার দিল আর এরে আমি দিতাম পারতাম না দাম্পত্য জীবন বোধহয় সুখময় হইতো না আপনি পরামর্শ দিন একদিন টাইম লইতে পারছি না আর একদিন আবার টাইম দিতাম পারছি না দেখা করবার লাগে আমরা তো পক্ষে মারতাম চাই মুসলমানের বেটি বাগনির ইজ্জত বাঁচত কত দাম আল্লাহর জাতে দিছেন অত দাম আল্লাহ দিছে মুসলমান বেটি বাগনির ইজ্জতর ওখান পর্যন্ত কইছেন এক মহিলারে বাদ খাম করা অবস্থায় যদি কেউ দেখিলায় একজনে দেখে দুইজনে দেখে তিনজনে নিজের আপন চোখ দিয়া দেখে তবুও এটা বাজারও বাহির করা হারাম অন্যরে খোয়া হারাম এটার চর্চা করা হারাম যতক্ষণ না 4 জনে একসাথে দেখব কথা বুঝলেন আপনারা কথা বুঝলেন আপনারা যদি 4 মানুষে একই সাথে কোনো কুকর্ম করতে কোনো মহিলারে দেখে তখন এটা মার্কেট আউট করতে পারবো অর্থাৎ নালিশ দিতে পারবো বিচারর লাগি আর 1 2 3 পর্যন্ত মুখ থাকি কথা বার করার ইজাজত নাই যদি করে তাইলে ইসলামী শাসন ব্যবস্থা থাকলে ওই 3 ব্যক্তিরে পার হেড 80টা করিয়া ডান্ডা মারবো খারারে যারা বাদ খামো দেখলো তারারে যে করছে এরে নাই যে দেখছে তারে কেন কম মানুষে দেখছো লুকাইয়া রাখতায় চুপে চুপে ফাললে সংশোধন করতায় বাজারও এরে বেইজ্জত করবার অধিকার দিছে না আল্লাহ কোরআন হুনকুয়া আল্লাহ রাব্বুল আলামিন ফরমাইন ফালাউলা ইয়াতু বিআরবাতে শুহাদা লম্বা ঘটনা এক টুকরা হইয়া আল্লাহ ফরমাইন তারা যখন অভিযোগ করলো তার উপরে ওই মহিলা এই নাসলা আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহার চরিত্রের উপরে হামলা করে দিল মুনাফিক হলে আল্লাহ কইলা যখন তারা এমন কথা কইছে তাইলে 4 জন দেখনে ওয়ালা সাক্ষী আনলো না কেন এর বাদে আমার আল্লাহ ধমকির সুরে কইতরা ফাইজলাম ইয়াতু বিশুহাদা যখন তারা 4 জন সাক্ষী আনতে পারলো না ফাজলিদু কুল্লা ওয়াহিদিম মিনহুম 80 জালদা প্রত্যেকরে 80টা ডান্ডা লাগাও এটা কোরআন হইয়া মাননাতে ঈমান যাইব মুসদ্দরিয়ার বিচারগিরি তো চলতো না এটা মাতো কিতা হরেজ গাড়ি রেবো আমার চৌকে দেখছি আবার হইছে নি ও তোমার চৌকে দেখলে তুমিও ডান্ডা খাইবার তোমার চৌকেও খাইব তোমার চোখের কোনো ভ্যালু নাই আপনি কইন আপনি যদি কৌটো গিয়া সাক্ষী দেন আর কসম খাইয়া কোরআনের কসম খাইন গীতা বেদ বাইবেল জেন্দাবেস্তা পুরাণ রামায়ণ মহাভারত যত ধর্মগ্রন্থ আছে হাফগুনি মাথাত লইয়া খালি সম্মানের সাথে কসম আর শপথ গ্রহণ করিয়া আদালতে হইন যে আমার চৌকে দেখছি রে বা হেনের আদালতে একজনের সাক্ষী মানবন হইন না তার সিলেবাস আছে ততজন সাক্ষী না হইলে হইতো না বুঝলেন কোথায় কেন তো ওলা তখন এই চোখ মিশে হয়ে গেল না অথচ বাস্তব ঘটনা হয়তো হয়তো কিন্তু নির্ধারিত সাক্ষী না হয় ঠিক তো নাই মাননীয় আপনারা কইন না এটা বাস্তব নাই না আল্লাহ কইয়া দিছেন এই জায়গা ফর্মুলা ওখান যে সাক্ষী লাগবো 4 জন এখানে এক মুসলমানের বেটি বাগনিরে তো ইজ্জত আল্লাহ দিছে আল্লাহু আকবার কইন ও ইজ্জত পাওয়ার বাদে তুমি মোবাইলে অশ্লীল ফটো ফাটারায় তোমার বন্ধুর কাছে তোমার অডিও দেরায় ভিডিও দেরায় ফটো সেন্ড করডায় বুঝ রায় না তোমার ইজ্জত রে মার্কেটও তুমি বরবাদ করডায় কে বুঝাইতো জানে বুঝাই ভাই এই নকইবা ইটা সব বাদ দিগো অবিশ্বাসী ঠিক আছে তবে আমার যে এই অবিশ্বাসী নাই ও ও ও বাগে ধরলো তার কথাটা আপনারা বুঝছেন না হয়তো দুকা খায় ওখান কইয়াও যে আমি
যে মানুষটারে বিশ্বাস করি এইরকম নাই। আরে তুমি কারে বিশ্বাস করতে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফরমাইন, মা গাররাকা বিরাব্বিকাল কারীম, তোমার সেই মহান দয়াল মেহেরবান আজিজ বুজুর্গ রবের ব্যাপারে তোমার খে ধোঁকা দিল? তোমার মনের আশা ভরসা ফুরবার জায়গা তো আল্লাহ, তোমার চাহিদা মিটানেওয়ালা জাত আল্লাহ, তোমার ডিমান্ড ফুলফিল করিয়া দেনেওয়ালা জাত আল্লাহ। ওখান তুইয়া তুমি হেউ মুকাফেক্কি, হেউ বিকারি মহতাজ, কি আর করতে পারে? তোমার একটা কিডনি নষ্ট হইলে না ঠিক করিয়া দিতে পারবো। তোমার 1 ইউনিট ব্লাড কমি গেলে তার শরীর থেকে ব্লাড আনা ব্যতীত কোনো উপায় নাই ব্লাড বাড়াইয়া দেওয়ার। তোমার কেউ বাঁচাইতে পারে না। তোমার একটা চোখ গেলে কেউ দিতে পারে না। তোমার জবান বন্ধ হইলে কেউ খুলতে পারে না। এই বিকারির দুনিয়াতে ন, বিকারি আর ফকির হলোর দুনিয়াত সে তোমার মনের আশা ফুরাইতো? কাজে আল্লাহ তুইয়া তুমি সব আশাও না ফুরাইতে আমল বানাও, জিন্দগিরে গড়িয়া তুলো। আন্দাই রাইত আল্লাহর কাছে খান্দা আমরা শিখি, মানুষের আড়ালে আল্লাহর কাছে খান্দা শিখি, জিন্দগিরে বানাইবার শপথ গ্রহণ করি। আল্লাহ ওয়াদাদের জানা আছে হকলর এই কথা সূরা আমি পড়িয়া লোক। আমার আল্লাহ রাব্বুল আলামিন ফরমাইন, ফা আম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া, যে মানুষের নেকির পাল্লা সমূহ বাড়ি হইব সে আনন্দময় জীবন লাভ করব। যাও, তোমার আনন্দর আর কোনো সীমা থাকতো নাই, তোমার আশা ভরসা কিচ্ছু আর বাকি থাকতো নাই, তোমার কোনো ডিমান্ড অসম্পূর্ণ থাকতো নাই। বরং এমনভাবে আল্লাহ ফুরাইয়া দিবা যেটা না জিব্রাইলে জানোই না মিকাইলে, না কোনো নবিয়ে না কোনো ওলিয়ে এক্স্যাক্টলি জানোই, যারা আল্লাহ জানোই না, কেউ জানে না। আল্লাহ না কোনটা কেউ জানে না। আমি আমার বন্দারে আনন্দ দিবার লাগি কি সব প্রিপারেশন রাখছি এটা তো আমি আল্লাহ জানি। ফালা তাআলামু নাফসুম মা উখফিয়া লাহুম, তাদের জন্য গোপন করে কি রাখা হয়েছে সান্ত্বনার জন্য, চক্ষুত শীতলতা প্রদান করার জন্য। কেউ জানে না। জাযাম বিমা কানু ইয়ামালুন, তাদের নেক আমলগুলোর বদলা আল্লাহ তো সব আগে খইয়া দিলাইছেন না। যাও তো আমরা আগর মাতো যাই। তুমি যদি এইগুলা হারাম খাম বাদ দেও না, তাইলে আল্লাহর গজব ফরবায়, না ফরমানিত ফরবায়। তো আল্লাহ গাইডলাইন দিয়ে দিলাইছেন, গাইডলাইন দিয়া দিলাইছেন। তো গর্তাকি বারোইবার প্রয়োজন পড়ে হে মহিলা, তুমি ইজ্জতর লেবাস লইয়া বারো, ইজ্জতর লেবাস লইয়া বারো। আর বহুত আয়াত আছে কোরআনে করিম তিলাওয়াত করলে সারা হইবা। হায় হায়, জিন্দগিরে এত দূরে দূরে আল্লাহ আমরা শিখাইছেন। এর নাম রুটিন, এর নাম সিলেবাস, এর নাম ওয়ে অফ লাইফ, এর নাম কোড অফ লাইফ। জীবন পদ্ধতি শিখানি হয়েছে কোরআনে করিম। গোটা সিলেবাস এক বই তাকে ফুরাইয়ের মধ্যে চ্যাপ্টার নির্ধারিত করা থাকে, 8 চ্যাপ্টার 6 চ্যাপ্টার কোর্স থাকেন না। না ভাই, এটা বুদ্ধি মানুষে কোরআন তাকে শিখছে। কোরআনও আছে 6666 আয়াত, সব আয়াত আমল করবার নাই। কিছু আয়াত আছে বুঝবার, কিছু আছে শুনবার, কিছু আছে খান্দিবার, কিছু আছে আর আশা ভরসা করবার, কিছু আছে বিশ্বাস করবার। যেমন জন্নতর আয়াত যে গুণ, কিন্তু আপনার কিছু করবার আছে যে কুড়ালে খান লিয়া গাছ আছে দায়িত্ব গিয়ে খালি যে তা আয়াতে দুজখর মাত পাচ্ছে, ইটা আয়াতর অর্থ কিতা মাঠে কাটিতেন কতগুলি শুন তার বিশ্বাস করতাম। বুঝলা নাকি তা হইয়ার যে আয়াত কিসা কাহিনী খোয়া হয়েছে, ইগুন শুনিয়া উপদেশ লইতা করার কিছু নাই। যেমন মুসা আলাইহিস সালামের কওম জ্বলিস তা করিয়া তো আপনি খালি খান্দিতা নিয়ে অনুবইয়া, হ্যাঁ খান্দিবার জায়গাতে এলে খানবা, এটা আপনি বুঝতা আর উপদেশ গ্রহণ করতে। আবার আপনার করার কিছু নাই। হুকুম, অর্ডার, বিধান, মাসাইল, সিলেবাস আয়াত হইল 500 আয়াত। কোন কত আয়াত? 500টা আয়াতের মধ্যে আল্লাহ আইন, বিধান, কানুন, অর্ডার ইস্যু করছেন, ও কিন্তু আমল করা রাখবো। বাকি 6166 আয়াত ইমান আনতা, বুঝতা, শুনতা আর আনন্দ লাভ করতা। আল্লাহু আকবার হইন। তিলাওয়াত করিয়া দেখুন 500 আয়াতের মধ্যে একমাত্র বিধান হল, মাসাইল হল, কানুন হল, ইবাদাতের কথা কোয়া হয়েছে। আর কোনো ইবাদত নাই। বিভিন্ন কাহিনী, নসিহত, আমরা জন্নতর কথা শুনানি হয়েছে, আমরা উৎসাহ বাড়িত জন্নতর দিকে। কিন্তু আপনার আমার করার তো আমল যেগুলো হয়েছে ওগুলো হল, বুঝলানি ভাই হল। তো সিলেবাস দেওয়া লাগে। এই সিলেবাসের ভিতরে আমরা ঢুকিয়ে দিতাম পারি, দুনিয়াও বনবো আখেরাতও বনবো। সিলেবাসের প্রত্যাখ্যান করি, দুনিয়াও শেষ আখেরাতও শেষ। কোনো বেটা ঠিকতে পারছেন না। এজিদে ইমাম হুসাইন রে কাতল করিয়া শোচনীয় শহীদ হরাইয়া বৈশলা গদিত মনে করলা রাজা বন গায়া নানি, মাত্র 3 বছর বাদে দম গেছে গে বে অবস্থায়। মাত্র 3 বছর, 3 বছর বাদে মর্মান্তিক মৃত্যু করছে, মাত্র 39 বছর বয়স। কিন্তু যেদিন হুসাইন রে শহীদ করলা বুঝা গেছিল তাই রাজা দিরাজ হয়ে জিতরা নানি, মহারাজা হয়ে জিতরা। টিকতা পারছেন না বেশ দিন, টিকতা পারছেন না বেশ দিন। আলেকজান্ডার কিং অফ দি হাফ অফ দি ওয়ার্ল্ড, অর্ধেক পৃথিবী জয় খসলা, 39 বছর ওনাতে তার 33-38 বছর বোধ হয়, বিলো 40 ইয়ার্স দুনিয়াতে যাওয়া লাগছে। বুঝলানি ভাই এখন শ্রদ্ধাতে বেশ বানানিত লাগসলা, দেখবার আগে এক পা গুড়ার উপরে এক পা মাটির মাঝখানো দম গেছে।
ফেরাউনে খোদা হাত লাই গেছলা, বাপরে খোদাই দাবি করছলা। দরিয়ার নিচে গিয়া অন নীল অন নদীর মুখো কতখানো ফাঁক আর কতখানো ফানি আর কত বাই আনের ইমান ও মাঝে দম গেছে। ইমান আনাত লাগছিল, জিব্রাইলে ইমান আনতে দিছিল না, মুখো ফাঁক লাগে বল করিচ্ছে, খাতা কিচ্ছর লাগে না রে আল আন এখন ইমান লই আইতেনি ও কাদা আসাইদ ও তোদিন না ফরমানি করলে তোর ইমান গ্রহণ করা হবে না, ইমান বন্ধ করিতে হচ্ছে, স্টপ ক্লোজ। আমার ভাই হল আর বুজুর্গ হল, দুস্থ হল আর বন্ধু হল, আমরা ইমানর লাগি আমলর লাগি ডাকাওয়ার, আমরা আমলর লাগি ডাকাওয়ার। সব দিন ইলা ডাকা হইতো নাই, সব দিন ডাকা হইতো নাই। মনে করতানি কিয়ামতর বিয়ান ফোন তাহলে আপনি আমলও করা লাগবো না ভাই। কোরআন শরীফ গাইডলাইন ডেডলাইন দেওয়া আছে, ডেডলাইন দেওয়া আছে, আলটিমেটাম কতদিন আমল করতে পারবা, এর বাদে আপনি আমল করতে পারতা না, বুঝছেন নি মা? আমিও কইছি আমার আল্লাহ তৌফিক যদি দেয় আমরাও নেককার হই, আমরাও বদকারি বাদ দিলাই সকলের আল্লাহ তৌফিক দে কহ আমিন। আর কইছি ভাই ও রেড সিগন্যাল আলা আলোচনা যখন ওগুলো করতাম, গ্রিন সিগন্যাল আলা এগুলো না, এগুলো করবা উলামায়ে। আমি আমারও রেড লাইন ধরছি আর কয়দিন চলবো না, এর বাদে বদলাইব সিস্টেম। কিতা হই আর কিছু বাইনতে বুঝছেন, বুঝতে খালি গরমা গরমি কি, কিন্তু আমি গরম হইবার কথা নাই। গরম আয়াত থেকে আমি এখন আসি কইতাম নি আপনার আয়াতগুলা রেড লাইন দেখতে না যে তা হইয়ার হইন না। ও আল্লাহ কইছে এই তোর ইমান কিতা সব দিন তুই আনি লিবে আর আমি গছিলি মুনি, তুই সারা জীবন নমাজ পড়বে আর আমি গছিলি মুনি। হন তোর নমাজ কতদিন কবুল, তোর ইমান কতদিন কবুল, তোর আমল কতক্ষণ কবুল তুই শুনিয়া রাখ। গুরুত্বপূর্ণ আয়াত তিলাওয়াত করেন জানি, আমি বানাইয়া পড়িয়ান না কোরআন। আল্লাহ রাব্বুল আলামিন ফরমায়েন কোরআনে কারীমের ভিতরে, হাল ইয়ানজুরুনা ইল্লা আন তাতিয়াহুমুল মালাইকা, মানুষে কি অপেক্ষা করে ফেরেশতারা তাদের সামনে আসবে, আও ইয়াতিয়া রাব্বুকা, অথবা তাদের প্রতিপালক তাদের সামনে আসবে, আও ইয়াতিয়া বাযু আয়াতি রাব্বিক, অথবা তোমার প্রতিপালকের কোনো নিদর্শনাবলী তাদের সামনে চলে আসবে, আর এরপরে তারা ঈমান আনিয়া নেককার হতে চলবে। ওটা কি মানুষে বাড়সার জিকাইত্রা আল্লাহ হনুকা, এর বাদে দিতলা আলটিমেটাম, ইয়াউমা ইয়াতি বাযু আয়াতি রাব্বিক, যেদিন তোমার প্রতিপালকের বিশেষ কিছু নিদর্শনাবলী প্রকাশিত হয়ে যাবে, অর্থাৎ কিয়ামতের বড় বড় কোনো লক্ষণ প্রকাশ পাইলাইব। আল্লাহ রাব্বুল আলামিন ফরমাইন ফালা ইয়ানফাউ নাফসান ঈমানুহা লাম তাকুন আমানাত মিন ক্বাবলু আও কাসাবাত ফি ঈমানিহা খায়রা। যে সময় কিয়ামতের বড় লক্ষণ প্রকাশ পাইলাইব তখন কোনো মানুষের ইমানে তার কোনো খাম দিব না, আর কোনো মানুষের নতুন কোনো আমল কবুল করা হবে না। যারা ইতিপূর্বে সেই আমল করে নাই এই ধরনের নতুন কোনো আমল কোনো মুমিনের কাছ থেকেও কবুল করা হবে না। আল্লাহু আকবার। এটা ডেডলাইন নাইনি, এটা রেড সিগন্যাল নাইনি। আল্লাহ এখন আমল খর ও এখন খর, আল্লাহ দেখিয়া করতেনি। ফিরিস্তা আসমান তাকি লামিয়া ইয়া হইতা আল্লাহ দেখিয়া আইছি ও মানতেনি। কিয়ামতর বড় লক্ষণ সূর্য পশ্চিম তাকি উঠা, ওখান দেখি লাইতে চাসনি। দাব্বাতুল আরদ, জমিন ফারিয়া এক জানোয়ার বারইব, ওগু দেখতায় সারায়নি। দাজ্জাল বারইব, ওগু দেখতায় এর বাদে মানতায় ওখান নেই। দুখান এক দুমা বাইর হইব পশ্চিম দিক তাকি, ওগু আওয়ার বাদে ও মানতায় নি আল্লাহ, আল্লাহ জিকাইতা। তবে হুনো বান্দা, ইয়াউমা ইয়াতি বাযু আয়াতি রাব্বিক, তোমার প্রতিপালকের এই জাতীয় কিছু নিদর্শন যখন প্রকাশিত হবে, দেখে ফেলবে, লা ইয়ানফাউ নাফসান ঈমানুহা, দুনিয়ার কোনো মানুষের ঈমান আর কবুল হবে না। কিতাব বুঝবাইলা সারা জিন্দেগি তাহলে ঈমানের দাওয়াত চলবো নি। ও দজ্জাল আইবার আগে, সূর্য পশ্চিমে থেকে উঠবার আগে, দাব্বাতুল আরদ, দুখান, রিহুন, নারুন, তাহশুরুন নাস, ওলা কয়েক লক্ষণ আছে হাদিসও। ইমাম মুসলিম আলাইহির রাহমায়ে হাদিস উল্লেখ করছেন, ইমাম নববী সব জমাইছেন। এইগুলা নাম ধরে ধরে হাদিসের কিতাবও আছে। এই জাতীয় কোনো একটা যদি প্রকাশিত হয়ে যায়, না কোনো মুসলমানের নয়া আমল কবুল হইব, না কোনো মুসলমানে কবুল হইব। ফেরাউনও তো মরতে ইমান আনাত লাগছিল না, অনু কইলাম কবুল হইছে নি? আল্লাহ কইছেন আল আনা ওয়াকাদ আসাই, ও গুনাহ করি আইলে এখন ইমান আনতে দম যাইতে না, না তোর ইমান কবুল হবে না। তো আমরা নমাজ, আমরা জিকির, টিভি বাদ দিতাম, ইউটিউবের বাদ ফিল্ম দেখা বাদ দিতাম, আমি তো কয় দিন ভাই সব দিন আপনারা খোয়ান না। ই ফয়েস মেতাই সূর্য উঠার বাদে আপনি কয় আল্লাহর দই মোবাইল আসার মানে বাঙ্গে ফির হয়ে যেতাম, ফির খান থাকি হইতা শুরু হইতে পারতাম না। তোর মৌত সামনে, মৌত সামনে তোমার। মিঠা মাত শুনি শুনি মিজাজ মিঠা হয়ে গেছে। আমরা কেউ বাড়িয়ায় না, কেউ দম খায় না, ওলা হয়ে গেছি আমরা। বুঝলানি ভাই, এখন
আমরা যেটা বেয়ামলি করি আর এটা আমরা ডান্ডা খাইবার লাভ আল্লাহ মাফ দিতা আমরা কেউ দম খায় না কেউ কুদায় না আর মহব্বতেও কেউ হয় না ও মাঝে পড়ি আমরা আউরি গোড়াগড়ি করি আর বাই হল দমখানি কুদানি তো ফারা যাইতো না ডান্ডার অথরাইজ আমরা কেউ নাই আমার উস্তাদ মাহতারা মুফতি सलमान मंसूरपुरी এখন दारुल देवबंद मुहद्दिस फरमाइता तुम्हारी पूरी रात की तकरीर वो कम नहीं कर पाएगी जितना पुलिस का एक डंडा कर पाएगा पुलिस और एक बेतेजा फायदा দিব মানে যা ফাংশন করব তোমার রাস্তা রাত করে ওয়াজে হতো খাবার খাইল যদি এসপিআই অর্ডার দেন যে আগামী কাল ফজরের নামাজও এই জায়গার নাম কিটা তিলাইয়ার যে মানুষ আইতো না পার হেড একটা বেতমার হইব বাড়িতে গিয়া কোনো ফয়নার বাড়িতে রইবানি ফজর হাফগুলি মসজিদ হইয়া সব পেয়া গেল মুরব্বী সকল করে বইয়া খালে খাইবা এসপির এক ডান্ডা আর মিয়া সাহেব রাস্তা রাত করছিলানি এর লাগে ইসলামে চায় যে হুকুমত যারা রাত তারা দেশের মানুষের বালা বানাইতো মেহনত করতো ইসলামে কইয়া দিস আয়াত আমি পড়িয়ান না সময় যাইব গিয়া আল্লাহ কইয়া দিছে আল্লাযীনা মাক্কান্নাহুম ফিল আরদ মুমিন তো এরাও যাদের আমি যদি জমিনের খেলামত দান করি ক্ষমতা দেই আকামুস সালাহ এরা নামাজ প্রতিষ্ঠিত করব ও আতাউজ যাকাত যাকাত দান করার পরিবেশ গড়িয়ে তুলব যাকাত দিব ও আমারু বিল মারুফ মানুষকে ভালো কাজের নির্দেশ দিব ও নাহাউ আনিল মুনকার অন্যায় হইতে মানুষকে বিরত রাখবো এটা গভর্নমেন্টের কাম গভর্নমেন্টে কানুন করার বাদে ফের দেখাই অকল ঠিক হইল কিন্তু মাঝে মাঝে 2 নম্বরই 4 নম্বরই আইয়া ডিস্টার্ব দিলে আর কি আর না বালাও আসলো যেগুলা সরকারের সাইন এগুলা ইমপ্লিমেন্ট হয়ে গেলে দুনিয়া সুন্দর হয়ে গেল কিন্তু ইমপ্লিমেন্ট হইবার লাগে তো নাগরিক হলের সচেতনতারও দরকার নেই সারা মানুষ বিগড়ে যাইতে গভর্নমেন্টে কিতা করবা খালি মানুষের গভর্নমেন্টের খানো ধরে লামাই দিবা পারবা না কই না আপনারা গভর্নমেন্টে আপনারা কিতা বালা বানাইব যদি আপনার আন্তরিকতা না থাকে আপনার যদি উল্টা গিয়ে এখন তোরে লামাই দিতাম তো গণতান্ত্রিক দেশও পারবো তত বালা গভর্নমেন্ট করতো না ধরি আমার লামাই দিব লামাইতে পারবা না ইলা জেলা সেফটা হইয়া মাতরা ফারতায় না খেরুর ফারতায় এর লাগে তো দুনিয়া তোমার আমরা গনেও না দূর কিন্তু কি ইতার কিছু লাগতো না ইতার কোনটা লাগতো না মানুষে করতো হয়তো ইতার সেফটা হলো কিতা দিয়ে কিতা করতো যারা শরীর শক্তি আছে নি না নি মরদ নি আরত নি বুঝাও যায় না এরা রেখে ডরাইতো না আল্লাহর জিকির আমরা জিন্দগির মধ্যে আছে আর জাকির দে ডরাই আল্লাহ নবী ফরমায় নসির তুবির রব আমারে বয় দিয়ে সাহায্য করছেন আল্লাহ মানে আমি অন থাকলে 1 মাস দূরে থাকা শত্রু আমার বয় করে সুবহানাল্লাহ ও নবীর উম্মত আমরা রে ফেসায়ও ডরায় না তেল চুরায়ও ডরায় না আলিয়ে টিকটিকিও ডরায় না আশির খোরাক দিবার আমি হাসিমুল্লাহ নাই আমি জিজ্ঞাসা করি আর মাথা জানি না না কইন ওসব মাতই না কেউ ডরায় আমরা রে কেউ কেয়ার করে আমরা রে তখন থাকি আমরা ভাই হলে ড্রাগ খাইতরা আমরা ভাই হলে দুষ্টামি খড্ডা আমরা এগুলো চুরির দরা খাইতরা আমরা এগুলো 2 নম্বরের দরা খাইতরা সে ডরাইতো আপনারে আপনারে বয় করতো খে করতো মানুষ হইয়া হইল মানুষ আসলা হযরত মাওলানা সৈয়দ আবুল হাসান আলী নদভী রহমতুল্লাহ আলাইহি ও বেশি দিন না 2000 ইংরেজি দুনিয়া ছাড়িয়ে গেছে ভারতবর্ষের মতো বিশাল দেশের প্রধানমন্ত্রী প্রয়াত শ্রী অটল বিহারী বাজপেয়ী উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী কল্যাণ সিং রে লইয়া গেছিল হযরত লোকে দেখা করতা হযরত শয্যাশায়ী বিছনাত অসুস্থ কিন্তু তান দারো দেখনে वाला তান খাদিম মে বয়ানো আয়া হইতরা যে অটল বিহারী বাজপেয়ীর মতো বিশ্বের দরবারে এত মকবুল প্রধানমন্ত্রী কিন্তু মাওলানা আলী মিয়া নদভীর ফালঙ্গ বইতে পারছি না শরীরে ওলা কাফের দেখা গেছে এটা আল্লাহর ওলির কারামত হেন সম্মান দিছেন বেড যাইয়ে মগর বইছেন না আলাদা আলাদা কুরসির মধ্যে বইছেন तौन आलिमिया नदवी खुशला जो हमारे बड़ों ने बड़ी मेहनत की बुनियाद पर बड़ी कुर्बानियों की बुनियाद पर इस मुल्क को आज़ाद किया और आप इस मुल्क के रहबर है रहनुमा है इस मुल्क के जिम्मेदार है लिहाजा अमानतदारी के साथ देश को संभालना एखान हमार मनो आसे जा बर्णना दिसला तो देखाई था हालांकि अटल बिहारी बाजपेयी तो और साधारण मानुष ना कथा बुझलेन কিন্তু আল্লাহর ওলির ওয়াকার ইজ্জত ওখান যে তান বেড হানো বইছেন না তাই শরীরের মধ্যে একটা ইজ্জতের কম্পন দেখা দিছে যারা প্রত্যক্ষদর্শী আমি আসলাম না আমি শোনা কথা উল্লেখ করি আর আপনার সামনে আজ আমরা জিন্দগির মধ্যে যদি কোনো কলঙ্ক থাকে না কোনো ত্রুটি থাকে না আমরা মধ্যে কোনো 2 নম্বরই থাকে না কোনো অন্যায় থাকে না বুক ভরা হিম্মত থাকবো আটতে হিম্মতের সাথে আটবা চলতে হিম্মতের সাথে চলবা আমরা শুধু টেকার লুবে কাঙ্ক্ষিত কিছু ইজ্জতর লুবে আর হুদ্দাও টেকা বেশ বানাইবার দান্দায় আমরা নরম করলো ছুটো করলো বেইজ্জত করলো লাঞ্ছিত করলো একটা বার হইন ঠিক কিনা না এই দান্দা বাদ দিতাম না যেমন তকদিরও আছে এগুলো কেউ আটকাইতে পারবো না হালাল ব্যবসা করইন গভর্নমেন্টের ট্যাক্স সারা আদায় করইন জিএসটি ক্লিয়ার করইন কিওর চিন্তা কিওর দান্দা ফোর তো গাড়ি চেক করলে বুকুর খাবার হরাইয়া গে বারো এখন কিতা হইছে স্যার আমার একদিন রাইত আমার গাড়িত ওলা
তারা চেক করল আখতা বাক্কা সময় গেছে তো আত্তিলাম এই হলাম কিতা হইছে স্যার আমরা তো সুর সুরটাও তা বাক্কা হবু ঠিক করি আইয়া এখন যদি হাবগুলি বার হয়ে দিতাতে এটা আপনারা সাটি মাকিল আমরা ডেইলি হয়ে গো আলহামদুলিল্লাহ দুরুস করবার মেহনত করি আর লাগে আপনারা আবো মানুষ মানে বইয়া ডিউটি করতে পারেন কই না আপনি 130 কোটির দেশ শিকান সারা মানুষ যদি বিগড়ি যায় না পুলিশ মানবা না দুনিয়ার খেলবে মানবো ওটা বিভিন্ন ধর্মাবলম্বী মানুষে বুঝাইয়া বাজাইয়া পুলিশের ডান্ডা সুর হগুবালা হয়েছেন আপনারা হকুয়া হই না আইজ তো কোনো পুলিশে বাড়িয়ে এখন সুরডে বালা করতে পারছেন বেশ তাই বেশ কিছু সুরাইন তোরে জেলও হারাইছেন ও তো শেষ নানি আর অলিয়া উলিয়া হলে আলিম উলামা হলে পণ্ডিত মুনি ঋষি হলে বহুত সুরডে বালা মানুষ বানাইছেন চিল্লাই এখন ঠিক নেই কেউ বুকুত হিম্মত রাখতে হইব ও কইলাম যে আমরা তো চুরঙ্ক দুরুস করকে আনাই আসি মলি সাহ বুরা মত মাননা हमें अपनी ड्यूटी करनी है जाइए बुरा मत दुई बार बदल কইছে বুড়া মানতাম না খারাপ পাইতাম না বললাম নাই রে উই অ্যাপ্রিশিয়েট ইউ আমরা খারাপ পাইতাম কি আমি তোমার সাহায্য করব দেশের কানুন রক্ষার লাগে আমরা তৈরি আছি বুঝছেন না তো বুকুত আমরা হিম্মত হইতো খান থাকি আমরা বাধামো লিপ্ত হয়ে যাই আল্লাহ আমরা হেফাজত করো ভাই অতীত জিন্দগি ব্যবহার দেন আর আগামী জিন্দগি গড়িয়া তোলার স্বপ্ন দেখুন আমার ভাই হল জওয়ান দুস্থ হল হইয়ার আল্লাহর কসম করে হইতাম পারবো তোমার তার দুষ্ট বড় কম পৃথিবীর বেশি তোমার তার দুশ্মন এই যে ইউটিউবে যে ফিল্ম বানার যে ড্রামা তৈরি করের যে কাল্পনিক ঘটনা বানাইয়া তোমার দেখার আল্লাহর কসম করে কয় তোমার দোষ নেই হে তো এই ড্রামা বা এই ফিল্মের বিনিময়ে লক্ষ 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 টাকার বাজার দরিয়া বই রয়েছে তার কোটি কোটি টাকা ইনকাম আর তোমার জিন্দগি শেষ তোমার পড়া শেষ তোমার আমল শেষ তোমার তিলাওয়াত শেষ তোমার মহব্বত শেষ তোমার মায়ের সাথে যোগাযোগ ভাই বোনের সাথে যোগাযোগ ছেলে মেয়ে ভালো মানুষের সাথে যোগাযোগের সময়টুকু নাই শুধু তুমি ফেসবুক আর মোবাইল আর ইউটিউবে ব্যস্ত প্রয়োজনীয় ফোন করতে পারি না জিজ্ঞাসা করবার সময় পাই না কি ওর সময় পাইতো না ফেসবুকে কোনটা থাকে আমার ভাই এটা কিছু বাস্তব আছে পৃথিবীর বাস্তব কিছু আছে ও যেটা মহব্বত ও স্বপ্ন আমরা দেখা নিয়ে এটা একটা সত্য ও বেটা হইল হাসিনো কি আদত बन गई है क्या मोहब्बत तिजारत बन गई है क्या मोहब्बत तिजारत बन गई है এখন তো মোহব্বত হয়ে গেছে বিজনেস আমার দিল তোমার লগে একবারে জাহার গিয়া এটা মুখ দি সাইনবোর্ডও লেখা যায় মধু মিষ্ট মগর এই কাগজ চুষিলে মুখ মিঠা আয়নি আম খুব মিঠা ফলে কাগজ লেখিয়া বা আমার ফটুয়ে গুয়া কি অগুছুও না মিষ্টি আইব স্বাস্থ্য ভালো হইব ভিটামিন এ ডি তা হইবা তা আমরা তো খালি মিঠা ফল চুষানিও আম ফল মিঠা ওটা চুষানিও নানি ও ভাই ও আমার তিন বন্ধু ফটো দেখলাম তারা বুঝা মোবাইল টিভিতে না আপনারা ওয়াজ কমিটির কেউ একটা ফুয়াইন তোরে দরিয়া কইছেন বলে ওয়াজ আও আই যে জাতীয় মানুষের কম আমি তারা দরিয়া লই আইছি ভাই আও আও ওয়াজ চলে আই যদি মোবাইল টিপো তে বাদে কিতা না করবে আও একটা ওয়াজ উনি আও ওয়াজ করা ফোন তারিখ তার দিও না এটা মোহব্বত এটা আমরা দায়িত্ব আসলো মাতবা না এটা আমাদের দায়িত্ব ছিল প্রত্যেকটা ছেলের ঘরে ঘরে গিয়ে আমরা তারারে এই ফিতনা এই দাজ্জালিজম এই বদ্দিনীর হকিকত উদ্ভাসিত করা কিন্তু দুর্ভাগ্য আমরা অনুষ্ঠান প্রিয় হয়ে গেছি আমরা সারা ওয়াজ তাকে মাইকো সারা ওয়াজ তাকে ইউটিউবও সারা তাকে বাজার আর প্যান্ডালের উপরে ঘরে ঘরে বাস্তব লেভেলে সব আপনার বাস্তবতার সাথে আমরা সব দাওয়াত গিয়া মুসলমান হলর আমরা ভাই হলর ঘর আমরা পৌঁছাইতাম পারি না এটা ছিল আমাদের দায়িত্ব এটা শোনার মতো এক যুবক এক জওয়ান যদি ফিরে যায় তার জিন্দগি যদি বদলি যায় এক সমাজ ব্যবস্থা দুরুস্ত করতে পারবো এক দেশ ঠিক করতে পারবো শোনার মতো এক হীরা এক জাওয়াহির হল বরবাদ হইতরা ইউটিউবের পিছনে পড়িয়া ফেসবুকের পিছনে পড়িয়া বেআমলের পিছনে পড়িয়া এর লাগে আমার ভাই হল কোরআনের যে সিলেবাস আমি খোয়াত আসলাম এক স্কুলে ভর্তি হইলে যে সিলেবাস দেওয়া হয় সেই সিলেবাস অনুযায়ী আমল করা রাখবো পাশ করতে হইলে নাইলে ফেল করবা ও কথা আরম্ভ করছিলাম না মনে আছে সেই সিলেবাস কি কোরআনও ভাইবা বেশ নাই ভাই অত আমল আমরা খোয়া হয়েছে না কিছু হালাল হারাম খোয়া হয়েছে ওগুন তমিজ করতাম কিছু আমল দেওয়া হয়েছে ওগুন করতাম কিছু জিনিস নিষেধ করা হয়েছে ওগুন বাদ দিলে বাস এর মধ্যে আমরা 100% ওয়াদা করা হয়েছে আমরা কামিয়াব হইব দুনিয়া এবং আখিরাতে আল্লাহ বন্দা তোর মনের যত ধারণা তোর যত কল্পনা এগুলা আমি তোরে পুরা করিয়া দিব না কোনো ফেরেশতায় জানোই না কোনো নবী এটা আমার মতো জানোই আমি কিতা রাখছি তোর লাগে আমি আল্লাহ জানি তোর মনের খবর আমি মন বানানেওয়ালা মৌলায় বেশ জানি না মন রাখনেওয়ালা থাকিও ও ভাই আমরা এই যে ব্রেইন গত কয়েক বছর আলোচনা করছি আমাদের ব্রেইনের যে সেলগুলা ব্রেইনের যে পাওয়ার এটা মাত্র 5% বা 4.something% হইল অ্যাক্টিভ আর বাকি সব ডেড আইনস্টাইন
কিন্তু বড় বৈজ্ঞানিক আসলা তান আসলো 11 পয়েন্ট সামথিং অ্যাক্টিভ, বাকি 89 তানও ডেড আসলো। জন্নত দেওয়ার বাদে প্রথমে আপনার ব্রেইনডে 100% অ্যাক্টিভ হলো হইব, সুবহানাল্লাহ। আর 100% অ্যাক্টিভ ব্রেইনডে আল্লাহ হইবা তামান্না, ও বন্দা, এটা বুখারীর হাদিস কইর ভাই, তামান্না তুমি চাও, মাং তুজে কিয়া মাং না, চাও তোমার কোনটা ইচ্ছা, তামান্না তুমি চাও, তখন বন্দা চাইব। আল্লাহ হইবা তামান্না, এগেইন তুমি চাও, আবার তুমি আমার কাছে পেশ করো তোমার কি কি ডিমান্ড। আল্লাহু আকবার। এর বাদে তৃতীয়বার আমার আল্লাহ জাল্লা শানহু আম্মা নওয়ালহু কইবা তামান্না, ও বন্দা আমার কাছে আবার চা। ও তৃতীয়বার অথবা আরেকবার বন্দায় কইব আতাস্তাহজি উবি ও আনতাল মালিকুল আজিজুল আল্লাম, ও আল্লাহ আমি ব্যস্ত ঢুকিয়া এখনো কোনো মাকামও আবু ভাইলাম না আমার জায়গা খানো, আর আপনি এত পরাক্রমশালী রাজাধিরাজ মহান রব্বুল আলমিন, আর আপনার আমার লোকের ঠাট্টা খড্ডা নেই। আর তাস্তাহজির মানে ঠাট্টা খড্ডা নেই, প্রশ্নবোধক বন্দায় কর আল্লাহ। এখন আল্লাহ এদিন আনন্দ খুশির মুডতো, এখন আর তার উপরে কোনো দর পাকড় নাই। তখন আল্লাহ পাকে তার জবাব দিবা, ও বন্দা লাকা মা তামান্নাইতা ওয়ালাকা আশরাতু আমসালিদ দুনিয়া, এতক্ষণ ধরেও আমার বান্দা যা তুমি চেয়েছো সব তোমাকে দিলাম, তার সঙ্গে সারা দুনিয়ার মতো আরো 10টা দুনিয়া তোমাকে একা দান করলাম। এটা বুখারীর হাদিস, এটা পাবলিক কুশ করবার ওয়াজ নাই। আপনি খালি আনন্দ ভাই, এটা সহিহ riwayat হইয়ার বুখারী শরীফ দিলতে সানি এবং কয়েকবার বুখারী শরীফ আইছে হাদিস, মুসলিম শরীফ তো ভর্তি। আর দুই বর্ণনাকারী হাদিসের, একজন আবু হুরায়রা, একজন আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু। আবু হুরায়রা কইতা না, নবীজি কইছেন আল্লাহ ওখান কইবা তুমি যা চেয়েছো সব তোমাকে দিব, ওলাকা মিসলুদ দুনিয়া, আর গোটা দুনিয়ার মতো আরো এক দুনিয়া মুফত তোমাকে দেওয়া হলো। আর আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু কইতা না, নবীজি কইছেন 7 দুনিয়া দেওয়া হলো। আল্লাহু আকবার। তেও কত আমা ফুরাইবাই, কত শাদি করবাই, কত আড্ডা দিবাই, কেমন পার্ক যাইতে পারবাই, ক ক্লাব লাগে তোমার ভাই, এই তামান্নারে ভিতরে রাখো। কোনো নববর্ষ টর্ষ উদযাপনের প্রয়োজন নাই। কে আমার ভারত নববর্ষ নেই কোনো জানুয়ারিও আমার আল্লাহর, মহরমও আমার আল্লাহর, ইসলামিক নববর্ষ তো মহরম, আর জানুয়ারি হইল ইংরেজের নববর্ষ। ইন্ডিয়ার কিচ্ছু হইলে কইম আমি ভারতীয় নাগরিক হিসাবে করো, কোনো বাধা নাই। আর গাছ বেলুন ফুলানি আর মাইকিং করা আর বালি আর খাখর মিশাইয়া গিয়া ভাত খাওয়ার নাম পিকনিক তোয়া, ও অগুন্তর যেগুনতে বম্পিং করিয়া নিরীহ নারী আর শিশু হত্যা করডা, পৃথিবীর সব কানুনডে লঙ্ঘন করিয়া ইফির আলহামদুলিল্লাহ তুর জুর তোরা কম বুধ হয় আর মৌলানা না, আমি দেখি আর না সোলের না, সোলেরও কিছু কম। কোনটা বেলুন ফুলানি, গুয়া গাছ, খোলা গাছ লাগাইয়া গাড়ি লিয়া দৌড়ানি কিছু কমছে না? কিতা হইল বড় ভালো লক্ষণ, আলহামদুলিল্লাহ হয় না? আলহামদুলিল্লাহ। আমরা জোয়ান ভাই এনতে সেন্টিমেন্ট লই লিছুন, হে অভদ্র অসভ্য আমেরিকা, তুই প্রত্যক্ষ মদত হরিয়া এই জালিমরে অস্ত্র সরবরাহ করিয়া 2.5 মাস তাকিয়া নিরীহ নিরপরাধ মানুষগুলা হত্যার কাজে মদত দেরে, আর তোর নববর্ষত আমার কের আনন্দ রে। আলহামদুলিল্লাহ। এটা একটা সভ্যতার যুদ্ধ, এটার নাম হইল সংস্কৃতির লড়াই। দেখুন আমার দেশের কোনো সংস্কৃতি, কোনো সভ্যতা, কোনো চলমান প্রথা যদি হয় আর ডাইরেক্টলি শরীয়ত বিরোধী না হয়, তাইলে আমরা আনন্দের সাথে এটা পালন করবো, যেহেতু এটা আমার দেশ ভারতবর্ষ। কিন্তু আমার ভারত তো যেগুনতে শাসন করিয়া 2 বছর 200 বছর 200 বছর গুলাম বানাইয়া গেলা, তাদের ডিজাইনের দিন আমিও ডিজাইন করতাম। শুনুন, আমরাও জাতীয় গুরুর শিষ্য। আমার উস্তাদে মাহতারাম দারুল উলুম দেওবন্দর সাবেক শাইখুল হাদিস হযরত মাওলানা মুফতি সাঈদ আহমদ পালনপুরি কুদ্দিস সিররু লন্ডন গেছলা। ওখানে এক মিউজিয়ামের মধ্যে কুহে নূর এগু আসলো ভারত, মনে আছেনি আপনারা? যেটা সম্ভবত সম্রাট শাহজাহানে বানাইছিলা, যেটার মূল্য কত কোটি কোটি আরব ডলার। এই বস্তু ইংরেজে চুরি করিয়া লন্ডনের মিউজিয়ামে নিয়ে রাখছে। ইরা হীরা, মানে বস্তুটা আমি একজাক্ট কইতাম পারতাম না, আমরা তো দেখছি না। হজরতর কাছে করা বর্ণনারে আমি আপনার সামনে উল্লেখ করি। আর হজরতে কইন গো আমি দেখাত গেলাম, এটা ফোকাস যেন রাখা অন্যকে অন্যত্রকে তার ফোকাস পড়ে, ও দেখা যায়। এত সুন্দর বস্তু আর ভারতের যাবতীয় সম্পদের মূল্যের চাইতে বেশি মূল্য। তো হজরত তখন আমি গেছিলাম ওগুলো দেখার, যখন এই মিউজিয়ামের দরজার মুখে গেছি হঠাৎ আমার সেন্টিমেন্ট আইলো না, মানে এই দেখুঙ্গা কেন আমার দেশটা কি চুরি করিয়া চুরে আনিয়া তার দেশের মিউজিয়ামও রাখছে, আর নয় আমি আমার ওগুলো দেখতাম না। ও কই হতো আমি ওতে ঘুরে গেছি, বলছে না এগুলো দেখতাম না। গাইডে কয় কিতা বলা না, হোয়াট হ্যাপেন, বলে না আমি দেখতাম না। আমার গেরাত আইছে, অভিমান আইছে, আমার দেশের বস্তু আজ আমার দেশত আসতো আসলো, ওগু তোমরা চুরি করিয়া নিয়ে তোমরা দেশে রাখছো, আর এখন ওগু অনয় আমি দেখতাম না। আমরা ও এত গুরুর শিষ্য, আমরা সেন্টিমেন্ট আছে এই কথা। আমার দেশ বিরোধী যারা, তাদের বিরুদ্ধে আমরা অন্তর বিষাদে ভরা, হয় ঠিক।
সুতরাং যারা আমাদের ভাইদের উপরে রাত দিন জুলুম করতেছে, হত্যা করতেছে, ইজ্জত লুণ্ঠন করতেছে, আর যারা মুদত করতেছে তারা ডিজাইনের লোকে আমি মিলতাম না, এটা হইতে পারে না। আমি মোবারকবাদ দিয়া যে ভাই হলে এই জাতীয় তাদের এই সংস্কৃতিটারে বর্জন করছে। যাই হোক, ভাই হল খোয়াত আসলাম যে সেই সিলেবাস, এই সিলেবাসও যদি আমরা আমল করি আমরা কামিয়াব হইমু। বহুত কথা আলোচনা করি লাইছি, কোনো একটা কথা পুরা কমপ্লিট করছি না, তোড়া সাপ্তাহ মাতলাম। আর কারণ দিয়ে কোনো এক পয়েন্ট ধরলে লম্বা হইব। আজকাল আমরা কিছু শর্ট টার্মও বিশ্বাসী হয়ে গেছি, কিছু ইন্টারেস্ট থাকে শর্ট টার্ম। তো আমি শর্ট টার্ম বাক্যে আলোচনা করলাম, কোনো এক কথা কিন্তু আমি কমপ্লিট করছি না। ভাই হল আর বুজুর্গ হল, এখন আমি যে আয়াত পড়িছিলাম ওগুলো অনুবাদ করবো, হদিসর সংক্ষিপ্ত অনুবাদ করি আমার বয়ান শেষ করে লাইমু। আল্লাহ রব্বুল আলমিনে আহ্বান করডা এই আয়াতের মধ্যে যেটা আমি পাঠ করছিলাম, ফরমাইত্রা ও নবী আমার বান্দা হলরে আপনি খইয়া দেন যে তারা নামাজ রীতিমতো আদায় করুক। কুল লিইবাদিয়াল্লাযীনা আমানু ইউকিমুস সালাহ, আমার বান্দা হলরে খইয়া দেন তারা যাতে নামাজ রীতিমতো আদায় করে, কায়েম করে, নামাজের সুন্দরভাবে যাতে জিন্দা করে, প্রতিষ্ঠিত করে সমাজও। মসজিদ ও পুরুষেরা গিয়া জমাতের সাথে পড়ে, মায়েরা বোনেরা যাতে আউয়াল বক্ত পড়ে। এই নমাজে তারার জিন্দেগিরে বদলাইব, এই নমাজে তারার মধ্যে আখিরাতের অনুভূতি জন্মাইব। পাপের পাহাড়, পাপের স্রোতরে মোকাবেলা করিয়া গুনাহ তাকি বিরত থাকার জিন্দেগি গড়িয়া তুলতে নামাজে হেল্প করবো, কুরআনের ওয়াদা। তো প্রথমে নামাজের মেহনত করা লাগবে। ভাই হল আর বুজুর্গ হল, আমরা ইরাদা করি নমাজ ইকনাই জীবনে আর নষ্ট করতাম না। টাউনে, বন্দরে, শহরে যেনও যাই উজুর সাথে বেশি সময় থাকবার চেষ্টা করবা। যখন উজু যায় উজুটা করি লিবা, এতে বহুত জমাত, বহুত তকবিরে উলা থাকবো। আর উজুর সাথে যারা রেগুলার থাকে তারা অভাব থাকে না। এক সাহাবী আইয়া কইলা, ইয়া রাসূলুল্লাহ আমার পরিবারের আটা উঠি যান না, বলে আদিম আলা তাহারাতে ইউআসা আলাইকা রিজক, তুমি হামেশা তাহারতের সাথে থাকো, আল্লাহ তোমার রিজকের প্রশস্ততা দিবা। ভাই হল আর বুজুর্গ হল, তো আমরা যদি উজুর সাথে থাকি হাজারো প্রবলেম সলভ হইব, অভাব অনটন দূর হইব, শয়তানের সাথে দূরত্ব বাড়িব, রহমানের সাথে সম্পর্ক গড়িব। দুই, নমাজ টাইম মতো পড়ার সহজ হইব। আর এর বাদে আল্লাহ ফরমাইন ওয়ায়ুনফিকু মিম্মা রাযাকনাহুম সিররান ওয়া আলানিয়া, আর যাতে আমার বান্দারা খরচ করে গোপনে এবং প্রকাশ্যে, মানুষে দেখাইয়া অথবা মানুষের চোখের আড়ালে, দুই অবস্থায় যাতে আমার বান্দারা আমার রাস্তা দান খয়রাত করে। মিন কাবলি আইয়াতিয়া ইয়াউম, ওই দিবস, ওই দিন আসার আগে, যেদিন কোনো মানুষের সাথে ক্রয় বিক্রয় চলবে না, বন্ধুত্বের কোনো অবকাশ থাকবে না। এদিন লেনদেন চলতো না, হাজার করোড় করোড় টাকা পড়িয়া রইব, আর আপনি আজাব ও গ্রেফতার থাকবা। আল্লাহ এখন সেই দিন মালে হেল্প করতো না, মাল দিয়েও আজাব তাকে ছুটতে পারতায় না। অতএব এই মাল আইজ আল্লাহ রাস্তা খরচ করো, আজাব তাকে মুক্তি পাইবায়, বেমার তাকে মুক্তি পাইবায়, আল্লাহর মহব্বতর পথ খুলবো। যারা দানশীল মানুষ তারা লগে আল্লাহর মায়া হয়ে যায়। কথা বুঝছেন নি ভাই হল? আর এক হাদিস পড়েছিলাম, আল্লাহ নবী আলাইহিস সালামে ফরমাইত্রা চাইর অভ্যাস তোমার জিন্দেগি টানি লাও, সারা দুনিয়ার সম্পত্তি হইতে যদি বঞ্চিত থাকিও যাও তবুও তোমার কোনো ক্ষতি হইতো না। নাম্বার 1, সত্যবাদী হয়ে যাও, হক মাত মাতো। নাম্বার 2, আমানতদার বনো, গাদ্দার বনিও না, দুকাবাজ বনিও না, খেয়ানত করনেওয়ালা বনিও না, প্রতারক হইও না। আইজ আমরা মধ্যে প্রতারণা খুব বাড়িস, মহব্বতর দুকা, ভালোবাসার দুকা, সম্পদের দুকা, ব্যবসার দুকা। 3 নম্বর নবীজি ফরমাইন হুসনু খালিকাতিন, তোমার চরিত্ররে উত্তম বানাও, আদতরে আখলাকরে সুন্দর বানাও, বড়রে ইজ্জত দেও, ছোটরে মহব্বত করো, অন্যর দুকা অনিষ্টর চিন্তা বাদ দেও, ফরর বেটি বাগনির ইজ্জত রক্ষার চিন্তা করো, তোমার বোন বাগনির জেলা রক্ষা করো। আর চাই ইফাতুন ফি তুমাতিন, তোমার খাদ্যরে হালাল বানাও, তোমার খানিগুণ যাতে হালাল থাকে। আজ হারামে বাজার গরম করিচ্ছে, হালালে হারামে কোনো তমিজ নাই, খালি দৌলত বাড়াও। নবীজি ফরমাইন গাইডলাইন, সাবধান, হালাল রিজেক খানেওয়ালা বনো, ব্যস্ত যদি যাইতে চাও তাহলে রিজেকর ভান্ডার বাড়াইবা, বড় হইব, বেশ মিলতা নাই। লা ইয়াদখুলুল জান্নাতা লাহমুন নাবাতা মিন সুহতিন, হারাম খাইয়া যে রক্ত গুস্ত শরীরও তৈরি হইব, এটা লইয়া জন্য তো যাওয়া যাইতো না। ভাই হল আর বুজুর্গ হল, ও শেষ আমার ওয়াজ। টেকা দেওয়া দোল্লাহটা মানছে, ওই এক ভাইয়ে টেকা দিয়েছেন 500, আল্লাহ কবুল ফরমাও। আর একজনে 100 দিতানি পুরা টেকা দোয়া করিলতাম। হ্যালো হ্যালো, জি ওয়ালাইকুম আসসালাম। ও আচ্ছা, তো বাদে আমি ফোন করি, আমি এক জায়গা ওয়াজ জমা
ও আমি ঘুরাই রাখ আধা ঘন্টা পরে। নাম কি তার? আব্দুল লতিফ সাহেব 2000 টাকা দিবা, আল্লাহ কবুল ফরমাক, দুনিয়া আখিরাতের বালাই নসিব ফরমাক, জিদ্দাম রাখ। ও তোর টাকায় তোমার সে দিতরা দেখো সাই। আব্দুল লতিফ সাহেব 2000 টাকা। আর কে? হাসান, হাসানে 2000 টাকা দিবা, তার নাতি সম্পর্ক হইতরা, আল্লাহ কবুল ফরমাক, মাল ও দৌলত বরকত দেখ। দেখি আর কে? 3 নম্বর। ও আমার বেটা আরো 100 টাকা মাই। اللهم تقبل منا انك انت السميع العليم وتب علينا انك انت التواب الرحيم। ইয়া আল্লাহ আমরা গুনাহগার খাতাকার তোমার নালায়েক গোলাম হল, আল্লাহ আমরার উপরে তোমার রহম ফরমাও, আল্লাহ আমরার উপরে করম ফরমাও। ইয়া আল্লাহ তোমার মতো দয়ার জাত আমরার মাবুদ স্বীকার করতাম পারাইও আমরা। ইয়া আল্লাহ গুনাহ করিও তোমার দুয়ারে তওবার হাত বাড়াই মওলা। ইয়া আরহামার রাহিমিন তুমি তওবার দরজা খোলা রাখছো, মেহেরবানি করছো। ইয়া আল্লাহ গুনাহ করি আল্লাহ যদি দুজখর ফয়সালা করি লইতাই আমরা দুনিয়া আখিরাত তো বরবাদ হয়ে গেলাম মনে। আল্লাহ তুমি মেহেরবানি করছো, আমরা মেহেরবানি করি মাফ করে দাও, আমরা আনেওয়ালা জিন্দগি খান বদলাইয়া দাও। আল্লাহ নেকির দিকে অগ্রসর হইবার তুমি তৌফিক দাও, বুরাইয়াত তাকি আমরা হেফাজত ফরমাও, তোমার নাফরমানির পথ অকল তাকি আমরা বিরত রাখো। আল্লাহ আমরা জওয়ান অকলরে, আমরা যুবতী অকলরে হেফাজত ফরমাও, আমরা হালাল মাল দিয়া মালামাল ফরমাও। আল্লাহ আমরা রবা অনটন দূর করিয়া দেও, আমরা দিলর জায়েজ মাকাসিদ অকল ফুরা করিয়া দেও, সারা দুনিয়ার জালিম অকলরে সহি সমঝ দেও, নেহি তো হালাক ও বরবাদ ও নেস্ত নাবুদ ফরমাও। মজলুম অকলরে মনসুর বানাই দাও আল্লাহ, আল্লাহ মজলুম অকলরে তুমি মনসুর বানাও। আল্লাহ দুনিয়ার জালিম অকলর আত্মা কি গদি সিনাইয়া নেও, ইনসাফ করনে ওয়ালা মানসুরা তো দুনিয়ার ক্ষমতা প্রদান ফরমাও। আমরা জাহিরি বাতিনি বেমার অকল শিফা আতা ফরমাও। আল্লাহ আমরা দান খয়রাত কবুল ফরমাও, এর জরিয়া আমরা দুয়ারে কবুল ফরমাও। ও সাল্লাল্লাহু আলা নবিয়িল কারীমিল আমিন ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আমিন বিরহমাতিকা। সাবখল এখন এশার জমাত হয়ে যাব।